17 বছর আন্দোলনের পর আমরা কথা বলার অধিকার আদায় করেছি। আপনারা স্বাধীন সংবাদ পরিবেশন করতে পারছেন। দয়া করে জাতির এই ক্রান্তি লগ্নে আপনাদের বক্তব্যগুলো এবং অনুসন্ধিৎস যে সাংবাদিকতা তা আপনারা যথাযথভাবে পালন করবেন বলে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। গতকালে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক এই ঘটনাটির আমি তীব্র নিন্দা করছি। হাদি একজন প্রার্থী হতে পারে ঢাকা 8-এর, সে আমার সন্তান সমতুল্য। আমার সন্তানের বয়স, বড় সন্তানের বয়স এখন 39 বছর বয়স, হাদি বোধহয় 35 হয় নাই। স্নেহতুল্য, স্নেহভাজন এই ছেলেটার উপরে আঘাত করাতে আমি মানসিক ভাবেও অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি গতকাল। প্রিয় ভাইরা, আমাকে সবচেয়ে প্রথম ফোন করেছে রিজভী আহমদ, আপনি এখন কোথায়? আমি বললাম যে ভাই আমি যাচ্ছি। মানে হ্যাঁ, আপনাকে যাওয়ার জন্য ফোন করেছিলাম। অর্থাৎ ওই মুহূর্তে রিজভির ভিতরে একটা ঝড় তুলেছে, সে বিশেষ কাজে ছিল, বোধহয় যেতে পারে নাই। আমাকে বললো আপনি একটু যান। তখন আমি মোটামুটি অলমোস্ট চলেই গেছি ওখানে। আমি সবচেয়ে প্রথমেই হাদির উপরে এই আঘাতের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইয়েরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। এই অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে, এটাকে দাঁত ভাঙার জবাব দিতে হবে। প্রিয় ভাইয়েরা, অনেক ষড়যন্ত্র দেখেছি, এদের ষড়যন্ত্র 71-এ দেখেছি, এদের ষড়যন্ত্রের কথা শুনেছি, 47 সালের কথা শুনেছি, 71, অতঃপর 86, 90, 91, সকল সময় এই দলটি একটি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে। ষড়যন্ত্রবিহীন এই দল কখনো চলতে পারে না। ভাই, একজন লোক গুলি খেয়েছে, যেই হোক, আমরা মুসলমান, আমরা কোনো সময় কোনো আহত কিংবা অসুস্থ ব্যক্তির মৃত্যু কামনা করতে পারি না, আমরা করতে চাই না, আমরা করি না। কিন্তু যারা নাকি মুসলমানের লেবাসধারী, তারা একটি ছেলের মৃত্যু কামনা করছে বারবার, ফেসবুকে স্ট্যাটাসে তারা দিয়েছে। ওখানে যে 150 ছেলে ছিল, তারা কারা? পরবর্তীতে প্রায় 100 থেকে 150 মোটরসাইকেল নিয়ে ওখানে তারা একটা মব তন্ত্রে কায়েম করার চেষ্টা করেছিল। Side by side, free.